বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জনতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত, আমাদের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে পজিটিভ আলোচিত ব্যক্তিত্ব জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া যে এই ঝড় বৃষ্টির মধ্যেও হাজার হাজার সুধী ভাই এবং বোনেরা আজকের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন এবং এই বৃষ্টির মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমরা জানি দীর্ঘ প্রায় 16 বছর বাংলাদেশের 18 কোটি মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এক স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার। বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য বাংলাদেশে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, হাজারো লক্ষ জনতা আহত হয়েছেন। আমরা আজকের এই সুধী সমাবেশে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন এই সকল ভাইদের যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নেন, এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি তো আপনাদেরই এলাকার মানুষ, আপনাদেরই ছেলে, কারুর ভাই। আজকে আমরা বক্তব্য শুনব সম্মানিত আমিরে জামাতের একটা প্রোগ্রামের জন্য আমাদের জেলা আমিরা পাগল হয়ে যেতেছে। আল্লাহর মেহেরবানি, উনি সিরাজগঞ্জে এসেছেন, এই জন্য আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমিরে জামাতকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। এই মুষলধারে বৃষ্টির মধ্যেও আপনারা ভিজে পড়ে এই ময়দানে উপস্থিত আছেন এখনো, আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায়
এই বাংলাদেশে আমিরে জামাত যদি কোনো কর্মসূচি ঘোষণা করেন, সেই কর্মসূচি পালন করার জন্য সিরাজগঞ্জের ছাত্র জনতা ঝড় বৃষ্টি ব্যানর বুলেট গুলি সকল কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের কোন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত দখলদারিত্ব মুক্ত আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের আন্দোলন করছে। আমার বিশ্বাস এই কর্মসূচির সাথে এই দেশের মানুষ এখন ঐক্যমত পোষণ করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ চায় না, দুর্নীতি দেশের মানুষ চায় না, চাঁদাবাজি দেশের মানুষ চায় না, দখলদারিত্ব দেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে, শান্তিতে সমাজে থাকতে। আর এই শান্তি এবং সুখের একমাত্র গ্যারান্টি হলো ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামী কল্যাণ রাষ্ট্র। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সিরাজগঞ্জ জনতার পক্ষ থেকে আমিরে জামাতের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আছি। আগামী দিনে এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে চূড়ান্ত কর্মসূচিতে সিরাজগঞ্জের ছাত্র জনতা সুদীমহল আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমি জামাতের প্রতি এই কষ্ট করে সিরাজগঞ্জে আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু